আমার নবী কামলিওয়ালা বললেন, নাজরান নগরের বাদশার দরবারে আমার চিঠিটা লইয়া যাইবি। সাহাবী গোড়ায় সোয়ার হয়ে গেলেন, সোনার মদিনা থেকে রওনা করে নাজরান নগরে উপস্থিত হয়ে গেলেন। বাদশার কাছে আমার নবী কামলিওয়ালার নূরানি হাত মোবারকের চিঠি মোবারক দান করলেন, আর বললেন, চিঠি পড়ে পড়ে দেখবা। আমার নবী কামলিওয়ালা অপশন দিয়ে দিছে, চিঠির ভিতরে ওই উত্তর দিবা, মাইনা নিবা, আর না হয় নবী কামলিওয়ালার কদম মোবারকে ইসলাম গ্রহণ করে মুসলমান হইয়া যাইবা। আর যদি মুসলমান না হরে, আমার নবী কামলিওয়ালা নূরানি হাত মোবারক দ্বারা চিঠির ভিতরে লিখে দিয়েছে, মুসলমান না হইলে রে ইসলামী রাষ্ট্র নবী কামলিওয়ালার দরবারে তোমাদেরকে ট্যাক্স দিতে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে আমার আল্লাহর প্রেমে, আল্লাহর সন্তুষ্টিতে, নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে, ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে এই মাহফিলে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অন্য নবীর উম্মত আমাদেরকে না বানায়া আমার আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহ যে আমাদের উপরে করুণা করেছেন, দয়া করেছেন, আল্লাহর বন্ধুর উম্মত করেছেন, আবারও কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, সূরা আল ইমরান বাবা আমার আল্লাহ কেন নাজিল করলো, কি কারণে নাজিল করলো, প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি বাবা? আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী নূরানি জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করলেন, তাবুক যুদ্ধ থেকেই আমার নবীজি যখন ফিরে আসলেন মদিনায়, আমার নবীজি নিজের হাত মুবারক দ্বারা একখানা চিঠি লিখলেন বাবা। লিখলেন, বিসমিল্লাহি রব্বি ইব্রাহিম রব্বি ইসহাক রব্বি ইয়াকুব। পরে আমার নবী ওই চিঠির ভিতরে লিখে দিলেন, সাহাবীরা রে, নাজরান নগরের ভিতরে কিছু লোক আছে, বাসা আছে, সম্প্রদায় আছে, অঞ্চল আছে। ওই অঞ্চলের মানুষগুলার শানে আমার আল্লাহ সূরা আল ইমরানের মনে রাখবেন 1 নাম্বার আয়াত থেকে 80 নাম্বার আয়াত, মানে 80টা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। কয়টা? সূরা আল ইমরানের 1 থেকে বাবা 80 নাম্বার আয়াত পর্যন্ত আমার আল্লাহ নাজরান নগরের খ্রিস্টানদের উদ্দেশ্যে আমার নবী কামলিওয়ালার দরবারে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ সূরা আল ইমরান নাজিল করে দিল বাবা। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি চিঠি মোবারক লিখে দিলাম, নাজরান নগরের বাদশার দরবারে লইয়া যাইবি। আমি যেটা বলতেছি এটা হলো শানে নজুল। কি কারণে আমার আল্লাহ 80 নাম্বার আয়াত পর্যন্ত নাজিল করলো, কারণটা বলতে লাগলাম বাবা। আমার নবী কামলিওয়ালা বললেন, নাজরান নগরের বাদশার দরবারে আমার চিঠিটা লইয়া যাইবি। সাহাবী গোড়ায় সোয়ার হয়ে গেলেন, সোনার মদিনা থেকে রওনা করে নাজরান নগরে উপস্থিত হয়ে গেলেন। বাদশার কাছে আমার নবী কামলিওয়ালার নূরানি হাত মোবারকের চিঠি মোবারক দান করলেন, আর বললেন, চিঠি পড়ে পড়ে দেখবা। আমার নবী কামলিওয়ালা অপশন দিয়ে দিছে, চিঠির ভিতরে ওই উত্তর দিবা, মাইনা নিবা, আর না হয় নবী কামলিওয়ালার কদম মোবারকে ইসলাম গ্রহণ করে মুসলমান হইয়া যাইবা। আর যদি মুসলমান না হরে, আমার নবী কামলিওয়ালা নূরানি হাত মুবারক দ্বারা চিঠির ভিতরে লিখে দিয়েছে, মুসলমান না হইলে রে ইসলামী রাষ্ট্র নবী কামলিওয়ালার দরবারে তোমাদেরকে ট্যাক্স দিতে হইব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমার নবী কামলিওয়ালার চিঠি পাইয়া নাজরান নগরের বাদশা মন্ত্রী পরিষদ রাজ দরবারে ডাকাইলেন, কিরে, মদিনা মুনওয়ারা থেকে আখিরি নবী পয়গম্বরের চিঠি আমার দরবারে, উত্তর দিব কেমনে? মন্ত্রীকে যখন ডাকাইলেন বাবা, বাদশার নামটা হলো বাবা আয়াম, মন্ত্রীর নামটা হলো আমর ইবনে আবদে মসি।
তার কাছে যখন পরামর্শ চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা, চিঠির উত্তরটা কি দিব রে, চিঠির উত্তরটা কিভাবে দান করব? আমার রাজদরবারে জ্ঞানী গুণী সম্প্রদায়ের একজন সরদার আছে, রাজদরবারে ডাকাও, সবার সাথে পরামর্শ করে করে চিঠির উত্তর দান করতে হবে। হয় আমরা মুসলমান হইব, না হয় ইসলামী রাষ্ট্রকে কর ট্যাক্স দিতে আরম্ভ করব। বাবা, প্রধানমন্ত্রী যিনি এখানে যে তাফসিরের ভিতরে নামটা আসছে, আব্দে মসি ডাক দিয়ে বলে, বাদশা গো, ও আয়াম, আমি উত্তর দিতে পারবো না, কারণ আমাদের পূর্ববর্তী কিতাবের ভিতরে লেখা আছে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন নবী আখির নবী হবে, নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চিঠিটার উত্তর দিবার মতো আমার ক্ষমতা নাই, এই চিঠির উত্তর আমি দিতে পারবো না। যদিও নাজরাননগরের প্রধানমন্ত্রী আমি, মন্ত্রীগিরি আমি দেখাইলাম, এতদিন পর্যন্ত আপনার বাদশাহীরা পরিচালনা করলাম, কিন্তু উত্তর দিবার মতো ক্ষমতা আমার নাই। বাদশাহ ডাক দিয়া বলেন, সেনাবাহিনীর দল, এতদিন নাজরাননগরের ভিতরে আমি বাদশার দরবারে মন্ত্রীগিরি করলো, চিঠির উত্তর দিতে পারে না, তোমরা তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাও, বন্দি করে দাও। মনে রাখবেন বাবা, মাহফিলের ভিতরে কিছু শিখতে আসছেন, আমার আল্লাহ 3 নম্বর সূরা বাবা কোরআনে পাকের ভিতরে, প্রথম সূরা হলো সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর হলো সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা হলো সূরা আলে ইমরান। আমার আল্লাহ কেন নাজিল করলো, ওই প্রেক্ষাপটটা শানে নজুলটা বলতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা কেমন গো, আমি দেখছি দুরূদ শরীফ পড়ার সময় কেউ কেউ জবান বন্ধ করে রাখছেন, গাফলতি নিয়ে দুরূদ শরীফ পড়তে আরম্ভ করলেন। দুনিয়ার জমিনে মানুষের অভাব নাই, কিন্তু মাহফিলের ভিতরে মানুষ নাই, কারণটা কি? আমার নবী কামলিওয়ালা কেমন, আমার নবী কামলিওয়ালার দামটা কেমন দেখেন। আমার নবী কামলিওয়ালা নূরানি জবান মুবারক দ্বারা ডাক দিয়া বলতে আরম্ভ করে, উম্মতের দল, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে প্রথম পুরুষ, প্রথম মানুষ, প্রথম নবী পৃথিবীর জমিনের জন্য, কিন্তু আমি নবী পৃথিবীর জমিনের জন্য প্রথম নবী নই, আমার আল্লাহ সর্বপ্রথম নবী বানায় দিছে এবং আখিরে পৃথিবীর জমিনে পাঠায় দিছে আখিরি নবী বানায়া। আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে নবুয়তি পাইল, রিসালাত পাইল আল্লাহর দরবার থেকে, আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দিল রে, সমস্ত ছেলেদেরকে বুঝাইতে আরম্ভ করলো, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই, ইলা নাই, আল্লাহ ওয়াহিদ হু আল্লাহু আহাদ, আল্লাহ হইল এক। আমার নবী কামলিওয়ালা কয়, আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলো রে, নবুয়তি শেষ হয়ে গেল, এক্সপায়ার ডেট ফেল হয়ে গেল। আমার আদম আলাইহিস সালাম ইন্তেকালের সাথে সাথে নবুয়তগিরি চলে গেল। শীশ আলাইহিস সালাম ইন্তেকাল করলো। মনোযোগ দিবেন বাবা, আমার নবী কামলিওয়ালাটা কেমন, গুনিয়াকের উম্মতের দল, আমার নবী কামলিওয়ালার শানে মাহফিলের এলানটা শুনে আসে নাই বাবা। আর আপনারা পিটি পিটি করে দুরূদ শরীফ পড়লেন, কেউ মনোযোগ দিয়ে পড়লেন, আবার কেউ পড়লেন না, জবান বন্ধ করে রাখলেন। আমার নবীটা কেমন, শীশ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলো, ইন্তেকালের পরে পরে বাবা নবুয়তগিরি শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলো, নবী বানাইলো, ইন্তেকালের পরে পরে বাবা নবুয়তগিরি শেষ হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলো, ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ হয়ে গেল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলো, ইন্তেকালের পরে নবী কামলিওয়ালা বলে ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ হয়ে গেল। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে নবুয়তি দিল, ইন্তেকালের পরে শেষ হয়ে গেল। মূসা কালিমুল্লাহ আমার নবী কামলিওয়ালা বলে মূসা কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হুযাইন আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, 1,24,000 মক্কান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইলো। 1-2 জন নবী ছাড়া আমার আল্লাহ ইন্তেকাল ঘটাইলো, 1-2 জন নবীকে আমার আল্লাহ আসমানে উঠায় নিল। আমার নবী কামলিওয়ালা কয়, প্রত্যেকটা নবী ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ রে, কিন্তু আমি নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ইন্তেকালের পরে রওজা পাকে সোনার মদিনা ঘুমাইবো। আমি কিয়ামত পর্যন্ত আমার নবুয়তগিরি শেষ হবে না, হাসরের ময়দানে নবুয়তগিরি শেষ হবে না, কিয়ামতের ময়দানে শেষ হবে না, বেহেশতের মধ্যে পর্যন্ত আমি নবী কামলিওয়ালার নবুয়তগিরি চলবো। সুবহানাল্লাহ।
বন্ধুরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো ওগো দয়াল নবীজি, আপনার কদম মোবারকে জানতাম চাই ইয়া রাসূলুল্লাহ। কেন 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 কেন? আমার নবী কামলিওয়ালা কয়, আমি প্রথম নবী রে, আমি হইলাম শেষ নবী। কারণ আমার কোনো নির্ধারিত কোনো সময় নাই, সৃষ্টির শুরু থেকে রে বাবা। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে বাবা ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজ্জামুল কবীরের ভিতরে 17তম খণ্ড 32 পৃষ্ঠায় লিখতে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা কয়, ও উম্মতের দল, আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে আমার আল্লাহ আমাদের সামনে বসাইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলো। আমি কেন কেন এই কথাটা বললাম বাবা? আমরা 2 রাকাত নামাজের বৈঠকে বৈশা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে বলি আসসালামু আলাইকা। এখানে ছোট্ট একটা কাফ সংযুক্ত হয়েছে বাবা। আরবি গ্রামারে এটারে জমির বলা হয়। মাইকের সাউন্ড যদি কোনো উলামায়ে কামের কানের ভিতরে ঢুইকা যায় তাহলে তারা বুঝা যাইবে বাবা, কা হলো ছোট কাফটা দিয়া আমার নবী কামলিওয়ালারে সম্বোধন করেছে। কি সম্বোধন করলো? কা হরফটা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং সামনাসামনি বসা। হই বসা। অনেকে হয় আমার নবীজি মেরাজে গেছে, আল্লাহরে দেখছে না। আল্লাহ হয়ে দেখছে, কেডা হয়ে দেখছে? দেখেন আমার নবীজি কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা। কার শব্দটা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং আল্লাহর সামনে বসা। পৃথিবীর জমিনের কোনো মুফাসসির গ্রামাটিক্যাল ভাবে এটাকে উল্টাইতে পারবে না। এটা হলো আরবি গ্রামারের ছোট কাফটা একটা জমির ওখানেই ব্যবহার করা হয় যিনি সামনাসামনি। তে আল্লাহ কয় আসসালামু আলাইকা, কা হইলো আপনি বন্ধু আর কি। আইয়ুহান নাবিয়্যু, আপনি আমার সামনে বসা। আমার বাবার বন্ধুরা, কাঁদি আমার নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ সম্মানিত করে নিল বাবা। শুধু ওই জায়গার ভিতরে কা বলছে না, ইমাম তাবরানীর রিওয়ায়াতটা যেটা বলছিলাম, নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী নূরানী জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করলেন, ও উম্মতের দল, আমার আল্লাহ আমার সামনে বসাইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দর্শক করে হন্ডে এই মাইকুল তোরে গুতা মারছে হন শয়তানে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কত সুন্দর সাউন্ড, সেটিং করা একবারে ফাইন মাইক, কত সুন্দর তেলাওয়াত করতেছে। এবার ওর মুরসা মারছে এটা চিল্লে কোন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মোস্তফা, ইয়াসিন আপনার গুণবাচক নাম, আপনি আমার সামনে বসা, আপনার গুণবাচক নাম হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কুরআনুল হাকীম আপনাকে দান করব। ও বন্ধু মোস্তফা, ইন্না নিশ্চয়ই, কা মানে আপনি আমার সামনে বসা নবীদের নবী। কেডা কয়? আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ছোট একটা কাপ ব্যবহার করেছেন বাবা। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে
আমার আল্লাহ নিজের কুদরতি জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ইয়াসিন বন্ধু মুস্তাফা, আপনার গুণবাচক নাম বন্ধু। ওয়াল কোরআনিল হাকিম, আপনাকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ দান করব। ইন্নাকা মানে ইন্না, নিশ্চয় কা মানে আপনি আমার দয়াল নবীজি, আমার সামনে বসা সমস্ত নবীদের নবী। শুধু তাই না রে বাবা, ওয়ামা আরসালনাকা, কা আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ব্যবহার করে ছোট কাফটা, ওয়ামা আরসালনাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা, পরে কয় রাব্বুকা, পরে কয় আলাম নাশরাহ লাকা, পরে কয় সাদরাকা ওয়া রাফা'নাকা লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মক্কা মুআজ্জামায় একটাও মুসলমান নাই, আমি নবী কামলেওয়ালা কাবা ঘরকে সামনে রেখে আল্লাহ আপনার জন্য নামাজে দাঁড়ায় গেলাম। আমার নবী কামলেওয়ালা আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। বাবা নিয়ত করে করে আমার আল্লাহর দরবারে কয়, আল্লাহ গো, ছোট কাফটা জমির ব্যবহার করে আমি নবী কামলেওয়ালারে সম্মানিত করলেন। ও কাফটা ওই জায়গায় ব্যবহার হয়, বারবার বলতেছি, যিনি সম্মানিত, অতি সম্মানিত, ফেস টু ফেস সামনাসামনি বসা আমার নবী কামলিওয়ালা ও বাবা নামাজের নিয়তটা করে আমার আল্লাহরে কয়, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। বন্ধু মুস্তাফা ও দয়াল আল্লাহ, ইয়াকা, পরে কয় নাবুদু ওয়া ইয়াকা। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আরে কোন নবীর উম্মত হইছেন আপনি জানেননি? হিসাব করতেছি, নবী ডেকে না। এই যে কা ওই জায়গায় ব্যবহার হয়, যিনি সামনাসামনি, তে আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বন্ধু মুস্তাফা করে আপনি আমার সামনে বসা। তাহলে আল্লাহর সাথে দেখা হয়েছে নি? এখন আমরা মুসলমানের দল আত্তাহিয়াতু 2 রাকাতের বৈঠকে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, নামাজের ভিতরে কই আসসালামু আলাইকা। তে কা হরফটা ওই জায়গায় ব্যবহার হয়, যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং ফেস টু ফেস সামনাসামনি। এখন আর বেজাল আছে না। নবীজির প্রেমটা থাকবে সর্বোচ্চ। দুরূদ শরীফ যখন পড়বেন দিল থেকে পড়বেন, অন্তর থেকে পড়বেন। নবীজির জন্য দিলটা কান্ত, অন্তরটা কান্ত। আমরা চাই একদিকে, দুরূদ পড়ি আরেকদিকে। আর মাহফিল হইলে মনের ভিতরে এইটা মনে হয় হিদলের মাহফিল যাইতাম না। আমরাও আমরা কই হিদলের মাহফিল যাইতাম না। কোরআনে কই, হাদিসে কই, আল্লাহ কই, রসুলে কই, খালি আমরার মনের ভিতরে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ 7টা কসমের পরে কয়, তোর মনের ভিতরে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মনের ভিতরে আবেগ দিছি, আবেগের ভিতরে 2টা খাসলত দিছি, একটা ভালো একটা খারাপ। যারা 12 খাসলত অন্তরের ভিতরে দানন করছে, আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে ফুঙ্গ হয়েছে গা। সূরাতুশ শাম, চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমরা একজন আরেকজনের খালি দোষারোপ করি, একজন আরেকজনকে দোষারোপ করি। আমার আল্লাহ কয় খাসলত তো দিছি 2টা। যারা ভালো খাসলত নিছো অন্তরের ভিতরে, এরা পৃথিবীর জমিনে সাফল্য, কবরের সাফল্য, হাসরের সাফল্য, মিজানের সাফল্য, ফুলসুরাতের সাফল্য। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলেওয়ালার চিঠি মুবারক বাবা বাদশাহ যখন নাজরান নগরীর বাদশা পাইলেন, পড়লেন, উত্তর দিবার জন্য প্রধানমন্ত্রী কাছে দিলেন, বাবা আব্দে মসির কাছে দিলেন। কই আমি উত্তর দিতে পারব না, তবে বাদশাহী আমার একটা পরামর্শ নিতে পারো, আমার একটা পরামর্শ নিতে পারো। আমার এলাকার ভিতরে 3টা গোত্র আছে, 3টা গোত্রের ভিতরে 3টা নেতা আছে। ওই নেতাগুলার পরামর্শ যদি নিতে আরম্ভ করো, মনে হয় তুমি উত্তরটা নিতে পারবা। বাদশার দরবারে 3টা গোত্রের মানুষ বাবা একত্রিত করলেন। 3টা গোত্রের বাবা যে নেতাগুলো আছে তাদেরকে একত্রিত করলেন। বাদশা ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, ও পৃথিবীর জমিনের আমার নাজরান নগরের যে জনগণ বাসিয়া ছড়ে, মনোযোগ আছে নি? আমি এমনি এমনি চিল্লাইতাম না, এমনি আমি একটু গুসা আছি, একটু গুসা আমি, মানুষের লাগে না, যেমনি হোক যেটা লেগে গুসা আমি মানুষের সাথে দেখাই না, দেখাই খালি আল্লাহ রসুলের সাথে। আল্লাহ রসুলের সাথে গুসা দেখাইতাম না, খাল্লোকে দেখাইতাম তো কথা হয় না। আপনারা তো কোনো সময় গুসা দেখাইলেন না। সিঞ্জি জ্বালাইবার সময় আছে, ব্যবসা করার সময় আছে, কৃষি পালন করার সময় আছে, স্ত্রী পুত্রের ইয়া দিবার সময় আছে। খালি আল্লাহর নাম রাজব্বার লেগে, রসুলের তাসবিহ, রসুলের দুরূদ পড়বার লেগে আপনারা সময় নাই, কথা হয় না।
একবার সময় দিয়ে দেখেন না, আপনি যদি বাড়ির থেকে স্ত্রীর সময় না দেন, ছেলে মেয়ের সময় না দেন, তারা কিন্তু কিছুদিন পরে আপনার খোটা দিব। বন্ধু বান্ধবের সময় দানেন, ক্ষেতের মেঝে দান ফালাই পড়ছেন, যদি সময় না দেন, কথা কোনো হইব, জীবন হইব। একটা কথা মনে হয়েছে, কইতাম নি বনটা দিক কেমন হয়ে গেছে আর কি, বন্যা কিতা দিকে মনে হয়েছে, বন 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 আচ্ছা কনচান দেখি, বনটা কি এখানে রেডিমেড আই পড়ছে, চাউল দিয়ে জ্বালা বানাইছেন, কিতান্দা দেখি উষা চিনি, কিতান্দা বানাইছেন, দান দিয়ে জ্বালা বানাইছেন, জ্বালা দিয়ে আবার করছেন, এটার উপরে খের মেরে দিয়েছেন, বস্তা টস্তা দিয়ে রেখে রাখছেন বিজাইয়া। আমার আল্লাহ ওই দানটার থেকে একটা গেরা বাড়ি করে দিছে। আরে ওই কথাটার পিছনে 4টা হাদিস বলি, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, 1 নাম্বার মনে রাখেন, 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিসটা হলো আউলিয়াই তাহতা কুবাই লা ইয়াহরিফুহুম গায়রি। 3 নাম্বারটা হলো ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। 4 নাম্বারটা হলো ইন্না লিল কুরআনা যাহরান ওয়া বাতনা লিবাতনিহি বাতনান ইলা 7 আবতান। 5 নাম্বারটা হলো ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা 10 আবতান। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। এখন কথা কইেন, কিছুদিন পরে কি বাড়িছে, পরের দিন 1-2 দিন পরে কি বাড়ি গেছে গা, কেম বাড়িছে। আর এই বাণীটার মধ্যে আবার জ্বালা চোলা ফালাই দিলে হইতো না, কিন্তু কথা কয় না, না না ওই তো বিজাই লাগতো না, এটা আলবাই তুইব, মই দি তুইব, ফালিশ করতেইব, যাতে দানটা ফালাইলে গিয়ে করে গিতে জায়গা। কিছুদিন পরে আমার আল্লাহ ওই জ্বালাটারে আদাত লম্বা করে দিছে, জ্বালাটা ছুঁড়ে আনছেন নিজে নিজে, ছেলে সন্তান নিয়ে বা অন্য কেউদেরকে নিয়ে জমিটাকে হাল চাষ করে রেডি করছেন, আস্তে আস্তে সারি সারিবদ্ধভাবে রুইয়া দিছেন। কিছুদিন পরে কেটটা দেখতে গেছেন, গিয়ে দেখতেছেন কিরে গুছাটা দিয়ে মোটা হয় না, আর গুছা দিয়ে আমি দিছিলাম, এটা হইলো জ্বালার গুছা, এটার সাথে দিয়ে আবার কিছু আগাছা টাগাছা গাছ টাছ উঠতেছে। ছেলে রে আয় কালকে সকালে, কালকে বাইসাইটাইছে, এগুলা ক্ষেতের লাইলো, আগাছা টাগাছা যেগুলো গাছ টাছ উঠছে এগুলা বাচ্চা ক্ষেতের লাইলো রাখতেইব। কথা কয় না করে। আপনারও ইমানের একটা বাড়ি আছে, বড় সম্পদ, খুব দামি একটা সম্পদ ইমান। আলামিনের ভিতরে, আমার আল্লাহর আলামিনের ভিতরে সানুরিহিম ফি আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস, দামি একটা জিনিস আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহর আলামিনের ভিতরে এত দামি জিনিস নাই যেটা ইমান, এটা দিয়ে দিছে দামি একটা জিনিস। মনে করেন গুনিয়া গ্রামের ভিতরে অনেক লোক আছে, এই এলাকার ভিতরে বাড়ি বানাইছে, ঘর বানাইছে, বাউন্ডারি দিছে, বাইরে তালা মাইরার দেখা গেছে গা, 3 বছর পরে আইছে, বাউন্ডারির তালা খুলছে, খুললে দেখতেছে ইন্দুরের বাসা। কথা হয় না, যদি কেউ না রাখিয়া যায় আর কি, ইন্দুরের বাসা, তেলচুরার বাসা, গড়ের ভিতরে আরো কত রকম। আপনার ভিতরে ইমান আছে, সর্বশ্রেষ্ঠ একটা সম্পদ আছে, এই সম্পদ আপনি ঝাড়ু দিবেন না, পরিষ্কার রাখবেন না, খবর রাখবেন না, এটা কি ঠিক থাকবো মনে হয়েছে? কথা বলে ঠিক থাকবো? আগাছা টাগাছা পরিষ্কার করছেন, গোছাগুলো একটু চিকন চিকন মনে হয়। আপনি ডাক্তারের সাথে দেখা করছেন, ডাক্তার হলো সার বেচুইয়া, ডাক্তারের সাথে দেখা করছেন, বেটা একটু সারটার মিলাই দিছে, আপনি দিছেন। কিছুদিন পরে আবার যখন গেছেন, দেখতেছেন আস্তে আস্তে গোছাগুলো মোটা হইতে আরম্ভ হয়েছে। এখন দেখতেছেন হাই হাই মোটা তো হয়েছে, কিন্তু দানের আঘাত দিয়ে কিছু পোকা মাকড় একটু ডিস্টার্ব করতেছে। কথা হয় না। আরে বন্ডা এমনি এমনি আইসে না তো, এর লিগে কইতেছি, এই 3 মাস সাধনা দিয়ে বন্ডারে আনছেন এখানে, কিন্তু আপনি আল্লাহ এবং রাসূলের পথে সাধনা করতে রাজি না। আমরা ধরছে কি ভূতে ধরছে? কথা কয় না করে। এর লিগে কইতেছি বন্ডা দিক কেমন হয়ে গেছে গা। আমার আল্লাহ কয় আমি গাফুরুর রাহিম, তুই যত বড় খাটাসস, গুনাহগারস, নাফরমানস, সিলিন্ডার কর, আমি আল্লাহ মাফ করে দেব। এখন কিছুদিন পরে বৃষ্টির দিছেন, আমার আল্লাহ 5 কেজি অথবা 10 কেজি দান থেকে 1 জমির ভিতরে 20 মণ দানের ব্যবস্থা করে দিয়েছে। এটা কাটটা আনছেন, কাটটা আইনে সেরা মেশিন দিয়ে ছুটছেন বা গরু টরু দিয়ে ছুটছেন, বন্ডারে আলাদা করছেন, দান্ডারে আলাদা করছেন। পর্দার আড়ালের মা বোনেরা ডাক দিয়ে বলতেছে, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বাপ, কেউ দাদা, এভাবে বলতেছে, কাম কিন্তু শেষ না, এখন একটা ফাইল দিব, দান্ডার মাঝে কিছু সুসামোসা আছে। ইমানের কথা কইতেছি আর কি, ইমানের কিছু সুসা আছে, বিষও দেওয়ান লাগে, সারও দেওয়ান লাগে, বাসনও লাগে। কথা কোনা করে, এছাড়া ইমান ঠিক থাকতো না। আপনার জায়গা ঠিক থাকে না, ফসল ঠিক থাকে না, তো ইমান ঠিক থাকবো কেমনে? কথা কয় না।
এখন ফাইল ফুল দিছেন, সুসা চলে গেছে একদিকে, দান চলে গেছে একদিকে, এবার আমার মা বোনেরা পাতিলের ভিতরে ঢুকাইয়া সিদ্ধ দেওয়া আরম্ভ করছে। তারা বুঝালায় সিদ্ধ কিছু হইলে পড়ি, তারা বুঝালায় নামাইলিছে। পরের দিন পূর্ব দিকে চাইতেছেন বৈশাখ মাসে আমার আল্লাহ কি বৃষ্টি দিব না রোদ দিব, বৃষ্টি দিব না রোদ দিব। আপনি জানেন না আমার আল্লাহ রৌদ্র দিবে না বৃষ্টি দিবে, কারণ বৃষ্টির মালিক আমার আল্লাহ, রৌদ্রের মালিক আমার আল্লাহ। এই চিন্তা করতেছেন পূর্ব দিকে থাকায় আমার আল্লাহ কি দিব, রৌদ্র দিব না বৃষ্টি দিব। আমার আল্লাহ যখন আপনার আঙ্গিনায় উঠানের ভিতরে রৌদ্রের আলোটা ফালাইছে, আপনার জবান দিয়ে একটা মুস্কি হাসি বেরিয়েছে। এবার দানটা শুকাইছেন, একদিন দুই দিন তিন দিন করে দানটা শুকাইয়া সমিলের ভিতরে পাঠাই দিয়েছেন। সমিল থেকে যখন চালটা করে আনছেন, আপনারা একবার একটু আওয়াজ দিয়েন, ওই চালটারে আমার মা বোনেরা ধুইয়া যদি পাতিলের ভিতরে জাল দেয়, তাহলে এটা দিয়ে ভাত হইবনি? কথা কইয়েন, হইবনি? খিচুড়ি হইবনি? কইয়েন ফোলা হইবনি? বিরিয়ানি, তেহারি, গুড়ি, ফিটা। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের ওয়ারিস নাই, উত্তরাধিকারী নাই। আমি নবী কামলিওয়ালার কিছু উত্তরাধিকারী আছে, উম্মত আছে, খাস কিছু ফোলা আছে। আমি নবী কামলিওয়ালা রওজা পাকে ঘুমাই পড়ে। তোমরা তো বুঝা গেলা গুড়িয়াকবাসী, চাল দিয়া ভাত হয়, পোলাও হয়, খিচুড়ি হয়, তেহারি হয়। আমার নবী কামলিওয়ালা বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফতের ইলম দ্বারা আমার আল্লাহর পরিচয় যারা লাভ করেছে, নবী কামলিওয়ালার পরিচয় যারা লাভ করেছে, আমি নবী কামলিওয়ালা রোজা পাকে বলেছি, শাহজালাল রে, ইয়ামুনে থাকার তোর ঘুমাইবার আর সময় নাই, সিলেটে চলে যাইবি, সাথে করে 360 জন নিয়ে যাইবি, অস্ত্র লাগবে না, তলোয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু তাসবিহ ছড়া আর নামাজের মশলা নিয়ে যাইবি, ইসলাম কায়েম করে ছাড়বি। আমার নবী কামলিওয়ালা কয়, সাল থেকে ভাত হয়, খিচুড়ি হয়, পোলাও হয়, তেহারি হয়। আমি নবী কামলিওয়ালার রেসালতের নবুয়তের জাররা মোবারক জ্ঞান থেকে 4 জন খলিফা হয়, 4 তুকের ইমাম হয়, 4 মাযহাবের ইমাম হয়, বরপির দস্তগীর হয়, আব্দুল কাদের জিলানী হয়, খাজা গরিব নওয়াজ হয়, মুসদ্দদ আল ফেসানি হয়, বাহাউদ্দিন নকশবন্দি হয়, বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি হয়, নাসিরউদ্দিন সিফা সালাহ হয়, আপনাদের গ্রামের বোয়ালি রহমতুল্লাহি আলাইহি হয়। এটা হলো আমার নবী পাকের নবুয়তের জ্ঞান থেকে। আপনি যদি চাল দিয়া বানাইলেছেন খিচুড়ি, বানাইলেছেন পোলাও, বানাইলেছেন তেহারি, বানাইলেছেন গুড়ি, বানাইলেছেন ফিডা, এখন আপনারে কই আপনি চালটা দিয়া ধান বানান। একটু মনোযোগ, চালটা দিয়া দান। আমার নবী কয়, আমি নবী হইলাম প্রথম নবী, শেষ নবী। আমার নবুয়তগিরি শেষ নাই, কিয়ামতও শেষ নাই, হাসরও শেষ নাই। চাল দিয়া দান হয় না, আর আমি নবীর পরে নবী হয় না। আমি নবীর পরে নবী। আমার বাবার বন্ধুরা, নাজরান নগরীর বাদশা ডাক দিতে আরম্ভ করলেন, মন্ত্রী তোরে বললাম আখিরি নবী পয়গম্বরের চিঠি মদিনা মুনাওয়ারা থেকে আমি নাজরান নগরীর বাদশার দরবারে আইলো, উত্তর লিখবি রে। কষ্ট দিয়েছেন আপনাদের? বাদশা ডাক দিয়ে বলল, নাজরান নগরের ভিতরে 3টা বড় বড় গোত্র আছে, গোষ্ঠী আছে, সম্প্রদায় আছে। তাদের প্রধানগুলাকে আমার দরবারে আনবা, একজন একজন করে আনবা, আলাদা আলাদা করে আনবা। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী বলতে লাগলেন, আমি যখন চিঠি পাঠাইলাম, চিঠি পাঠাইবার পরে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। প্রথম যে গোত্রটা আছে বাবা, তাফসিরের ভিতরে আসছে, প্রথম গোত্রটার নাম হলো হামদান, গোত্রের নেতার নাম হলো সারা বিন ইবনে ওয়াদা। তাকে যখন ডাকাইলো, বাদশা ডাক দিয়ে বলল, মদিনা মুনাওয়ারা থেকে আখিরি নবী পয়গম্বরের চিঠি আইলো রে, উত্তরটা তুমি দিতে পারবা না। ওই গোত্রের নেতা ডাক দিয়ে বলে, বাদশা রে, তোমার প্রধানমন্ত্রী দিতে পারলো না, আমি কিভাবে দিব গো? কয়, তোমরা একজন একজন করে চিঠির উত্তর দিতে পারবা না কেন? সেটা গোত্রের নেতা ডাক দিয়া বলে, পারবো না এই জন্য আমরা আমাদের কিতাবের ভিতরে পড়েছি, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করব গো। ওই পয়গম্বরের চিঠির উত্তর দিবার মতো আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ।
বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন, নাজরান নগরের বাদশাহ বাবা, আমি কেন ওয়াজটা আরম্ভ করলাম? আমার আল্লাহ সূরাতুল আল ইমরান কেন নাজিল করলো? এই জন্য বলতে আরম্ভ করলাম। কি জন্য নাজিল করছে? ওই সিটির ব্যাপারে নাজিল করলো। আরেকটা ব্যাপার আছে বাবা, আমি বলতে আরম্ভ করব, একটু মনোযোগ দিয়ে বসতে আরম্ভ করবেন। আমার নবী কামলেওয়ালা কয়, নাজরান নগরের বাদশাহ তারও বন্দি করলো। আমি নবী কামলিওয়ালার চিঠির উত্তর দিতে পারল না, তারও জিয়ালখানার ভিতরে বন্দি করে নইল। আরেকটা সম্প্রদায়ের প্রধানকে রাজ দরবারে ডাকায় নেওয়া হলো। বাদশাহ ডাক দিয়ে বলল, তুমি তো আরেকটা সম্প্রদায়, আরেকটা গোষ্ঠীর নেতা রে, মদিনা থেকে আখিরি নবীর একটা চিঠি আসছে, উত্তর দিতে পারবানি? ওই নাজরান নগরের গোত্রের নেতা ডাক দিয়ে বলে, বাদশাহ আগের নেতাই পারে নাই, আপনার মন্ত্রী পরিষদ পারে নাই, আমিও পারবো না। আমি দেখছি ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের কিতাবের ভিতরে লেখা গো, কিতাবের নামটা কি বাবা? তাবুর কিতাব বাবা, যেটা আমার নবী কামলিওয়ালা বলে, যেটা মুসা কালিমুল্লাহর কাছে তাওরাত আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। তাওরাতের ভিতরে তারা লিখে দেখেছে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আখিরি নবী কামলিওয়ালা আগমন করব, আর আগমন করে মদিনা মুনওয়ারা থেকে নাজরান নগরের বাদশার কাছে চিঠি পাঠাইব। 3 নম্বরে গোত্র যখন ডাকায় আনলেন, বাদশাহ ডাক দিয়ে বলে, প্রথম গোত্রের প্রধানকে প্রশ্ন করলাম, চিঠির উত্তর দিবার জন্য, পারল না, অ্যারেস্ট করে নিলাম। আমার মন্ত্রী পরিষদকে বললাম উত্তর দিবার জন্য, চিঠির উত্তর দিবার জন্য, তারা পারে নাই। তুমি পারবানি? সেও একই জবাব দিতে আরম্ভ করলো, পয়গম্বরের চিঠির উত্তর দিবার মতো আমার কোনো ক্ষমতা নাই। তৃতীয় গোত্র একই উত্তর দিল বাবা। তারা একটা বৈঠক পরামর্শ করতে আরম্ভ করলো। বাদশাহ ডাক দিয়ে বলে, ফানুস বাজাও রে। ফানুস মানে বাঁশি বাজাও রে। বাঁশি আমার নাজরান নগরের এলাকার ভিতরে বাজাইতে আরম্ভ করো, ডোল ফিটাইতে আরম্ভ করো। সমস্ত জনগণ আমি বাদশার দরবারে আহ্বান করতে আরম্ভ করো। আমি সমস্ত জনগণের কাছে একজন একজনকে জিজ্ঞেস করব, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠির জবাব দিতে পারবে কি না? যদি না পারে রে, তাহলে আমি আমার জনগণ রাখব না। সমস্ত এলাকার মানুষ, রাজরান্নগরের মানুষ বাদশার দরবারে ডাকানো হলো। বাদশাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, পরামর্শ দাও রে, পরামর্শ দাও। মদিনা মুনওয়ারা থেকে আখিরি নবীর চিঠি আসছে, উত্তরটা কিভাবে দিতে পারে? বাদশাহ জোরে জোরে জনগণকে পড়ে পড়ে বাবা শোনাইতে আরম্ভ করলেন। আমার নবী কামলিওয়ালা চিঠি এইভাবে লিখেছিল, যদি ইসলাম গ্রহণ করো রে, তাহলে তোমাদের জন্য সুযোগ আছে, আখিরাতে তোমরা দামি হইয়া যাইবা, নবী কামলিওয়ালার উম্মত হলে দামি হইবা। আর যদি ইসলাম গ্রহণ না করো, ইসলামী রাষ্ট্রে তোমরা ট্যাক্স দিবা, তোমরা কর দিতে আরম্ভ করবা। আর যদি না দাও, তাহলে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, অগদয়াল নবীজি, আপনারা জবান মোবারক থেকে শুনতে চাই, আর রাসূলুল্লাহ ফলাফলটা কি হলো? আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, দেখেন বাবা, এটা হলো শানে নজুল, সূরাতুল আল ইমরানের শানে নজুল বাবা। আমার আল্লাহ কেন সূরা আল ইমরান নাজিল করে দিল বাবা? বাদশাহ সমস্ত মন্ত্রী পরিষদ জিয়ালখানার ভিতরে বন্দি করে রাখলেন, গোত্রের প্রধানগুলাকে বন্দি করে রাখলেন, নেতাগুলাকে বন্দি করে রাখলেন। কি কারণে? তারা উত্তর দিতে পারে নাই। এই জন্য জনগণের কাছে যখন চাওয়া হলো, তোমরা উত্তর জানাসিনি, কয় আমরা জনগণ সাধারণ কিভাবে উত্তর দিব? আমাদের নেতাগুলা কই? বাদশাহ কয়, তোমাদের নেতাগুলাকে জিয়ালখানার ভিতরে বন্দি করে রাখছি। কয়, সবাইকে আপনি জিয়ালখানার ভিতরে থেকে বাহির করে দেন, আমরা সবাই মিলে মিলে সিদ্ধান্ত নিতে আরম্ভ করব। বাদশাহ জিয়ালখানা খুলে মন্ত্রী পরিষদটাকে বাহির করে দিলেন, 3টা গোত্রের প্রধানকে বাহির করে দিলেন। সবাই একসাথে একটা মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয়ে গেল, আমরা নাজরান নগর থেকে বাদশাহ সহ মন্ত্রী পরিষদ সহ 60 জন মদিনা মুনওয়ারায় যাইব রে। এমনি কাগজের ভিতরে উত্তর দিব না, সরাসরি নবী কামলিওয়ালার কদমে উত্তর দিব। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, নাজরান নগর থেকে বাদশা তো বাদশাহী বাবা,
বড় বড় স্বর্ণের শিকল লাগাইছে, বড় বড় স্বর্ণের তাজ মাথার ভিতরে পড়ছে, বাসার পোশাক পরিহিত হইয়া ঘোড়ার উপরে সোয়ার হইয়া 60 জন নোয়ারা রওনা করলো মরুভূমির উত্তপ্ত বালির উপরে দিয়া, দোলা বালির উপরে দিয়া ঘোড়া যখন চালাইতে আরম্ভ করলো, মদিনা মনোয়ারে যখন পয়সা গেল বাবা, তাদের যে দামি দামি পোশাকগুলা ছিল দোলা বালিতে ভরে গেল। তারা চিন্তা করলো ওই পোশাক নিয়ে আখিরি নবীর দরবারে গেলে বেজ্জতি হইব। ওই পোশাকগুলা খুইলে নিল বাবা, নতুন পোশাক, রেশমি কাপড়। রেশমি কাপড়ের পোশাক পরা কিন্তু ছেলেদের জন্য, পুরুষদের জন্য হারাম বাবা। ওই পোশাকগুলা 60 জনে পরে নিল, স্বর্ণ অলঙ্কার গোলা দই মুছে পরিষ্কার করে পরে নিল। আমার নবী কামলিওয়ালার যে মসজিদে নববী আছে, মসজিদে নববীতে ডুইখা গেল, আমার নবীর সামনে গিয়ে আসসালামু আলাইকুম বলল। আমার নবী জবাব দেয় নাই, তাদের কাছ থেকে নবী চেহারা মোবারক আস্তে করে এইভাবে ফিরিয়ে নিয়েছে। তারা চিন্তা করলো হায় হায়, বুঝলাম না, আসরের নামাজের সময় ডুইখা গেলাম, যে নবী আমাদের কাছে চিঠি পাঠাইলো ওনার কাছেই তো মসজিদে নববীতে সরাসরি আসলাম, ওনার কদমে আসসালামু আলাইকুম বললাম, উনি জবান দিয়ে উত্তর দিল না, আমাদের থেকে ওনার চেহারা মোবারক ঘুরেই নিল, চোখ মোবারক ঘুরেই নিল। বুঝলাম না, আসরের নামাজের সময় যখন হয়ে গেল রে, মসজিদে নববীতে আমরা নামাজটা আদায় করে নিব, আমার নবী কামলেওয়ালা কেবলার দিকে দক্ষিণে ফিরে নামাজ আদায় করে, আর তারা ওই যে বাবা ইহুদির দল মসজিদে নববীতে বসে বসে পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইয়া নামাজ পড়ে। আমার নবীজি সালাম ফিরে ডাক দিয়ে বলে, কিছু মানুষ নাজরান নগর থেকে বাদশা সহ মন্ত্রী পরিষদ নেতা কর্মী আইছে রে, এর সাথে শয়তানে নামাজ আদায় করেছে। কেটা করছে? শয়তান। আবার কয় আসসালামু আলাইকুম, নবী উত্তর দেয় না, বাইরে গেছে। কজন? 60 জন বাইরে গিয়া কয়, আমরার সাথে তো ব্যবসায়িক কিছু মানুষ আছে রে মদিনায়, একজন হলো উসমান গনি, আর একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ, তারা তো মদিনায় আছে, এটা তো আখিরি নবীর সাহাবী আয়ো যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছি, গিয়া কইছে, উসমান গনি গো, আপনার সাথে তো আমরার ব্যবসায়িক কিছু লেনদেন আছে, আমরা আইছিলাম নবী কামলিওয়ালার সিটির জবাব নিয়া, মানে সরাসরি জবাব দিব। আমরা মসজিদে নববীতে গেলাম, সালাম দিলাম, নবীজি চেহারা ফিরাই নিল। মনোযোগ আছে নি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এটা আমি পারতাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়া কয়, আমরা তো সরাসরি জবাব দিবার জন্য আসছিলাম, বাদশাহ আইছি, মন্ত্রী পরিষদ, সর্দার মর্দার সবাই পড়ছি, 60 জন। কয়জন? সালাম দিলাম 3 বার, উত্তর দিল না, আমাদের কাছ থেকে চেহারা মুবারক ফিরাই নিছে। কই, এটা আমি দিতে পারতাম না, এই উত্তরের ফয়সালা একমাত্র শেরে খুদা আলী সারা দিতে পারতো না। আমার বাবারা, বন্ধুরা, শেরে খুদা আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা 60 জন নাজরাননগরের প্রতিনিধি চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক বলল, আলী গো, মদিনা মনোয়ারায় নবী কামলিওয়ালার চিঠি মুবারকের জবাব দিবার জন্য সরাসরি আসছিলাম, মসজিদে নববীতে গেলাম, সালাম দিলাম, আমার নবীজি উত্তর মুবারক দিল না। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখটা বন্ধ করলেন, আবার তাকাইলেন। কারণ হলো বাবা, ইন্না আলমাল বাতিনে সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে রে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফা, আমি আল্লাহর পরিচয় লাভ করেছে, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করেছে, তাদের কলবের ভিতরে আমি আল্লাহ আমার বেলায়েতের, আমার ইলমে লাদুনির ফুরা ফাওয়ারটা শেরে খুদা আলীর কলবে রেখে দিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই নাজরান নগরের 60 জন প্রতিনিধির দল, তোমরা এই দোলাবালি যে কাপড়টা পরছিলা, ইডাই ফইরা নবী কামলিওয়ালার দরবারে যাও, স্বর্ণ লাগাইলা, অলংকার লাগাইলা, রেশমি কাপড়, দামি দামি কাপড় পরলা, এই জন্য আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী চেহারা মুবারক অন্যদিকে করে নিয়েছে। তোমার যে দোলাবালি পোশাকটা ছিল, ওইটারে আর যারা জোড়া দিও না, দোলা দুলি লাগাইয়া এইভাবে নবী কামলিওয়ালার দরবারে ওই পোশাকটা পইরেই যাই।
দিতে আরম্ভ করো। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী বাবা নাজরাননগরের বাদশা সহ 60 জন প্রতিনিধি দোলাবালি, রাস্তায় দোলাবালি যে পোশাক বাবা গায়ে ছিল, ওই পোশাকটা আবার গায়ে দিয়া মসজিদে নববীতে যখন ঢুকলো গো, আবার যখন নবী কামলিওয়ালার দরবারে বলল আসসালামু আলাইকুম, আমার নবী কামলিওয়ালা মুস্কি হাসি দিয়া বলে ওয়ালাইকুম সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে নাজরাননগরের খ্রিস্টান গুলা ডাক দিয়া বলে নবী গো, নবী গো, আগে 3 বার সালাম দিলাম উত্তর দিলেন না, এখন কেন উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কই নাজরাননগরের খ্রিস্টানের দল চিঠির উত্তর দিলে না, সরাসরি আসলা, স্বর্ণ অলংকার লাগাইলা, রেশমি পোশাক পরলা, তোমাদের উত্তর দিব কেমন করে রে? 60 জনের সাথে 60টা শয়তান ছিল। কিতাছিন কেমন উত্তর দিব? তোরা দেখল শতান লই আমার মসজিদে নববীতে ঢুকছস, ইয়া রাসূলুল্লাহ বুয়া কইয়াছিন কো স্বর্ণ অলংকারের মেজে কোন না স্বর্ণ পরা পুরুষদের জন্য কি কথা কনা কি? আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা جاءك من العلم فقل تعالوا ندعو ওই 80টা আয়াত কেন নাজিল হইল ওই আয়াতটা দিয়ে সমাধান করব। সুবহানাল্লাহ। মনে রাখেন ওয়াজ সূরা আল ইমরানের 1 থেকে 80 পর্যন্ত আল্লাহ নাজিল করছে। এখন এই 80টা আয়াতের সমাধান হলো এখন যে তেলাওয়াত করতেছি এই আয়াত দ্বারা। সুবহানাল্লাহ কন্যা। আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। এই আয়াত দ্বারা হলো সমাধান। ওয়াজ খুব সংক্ষিপ্ত হইব, কার 12টার পরে আমার শরীরের তাল ঠিক থাকে না। এটা মনে আল্লাহর একটা দান। হই আমি যে কোনো মাহফিলে গেলে হই 9টা বাজে দিলে 12টা, 10টা বাজিলে দিলে 12টা, 11টা দিলে 12টা। অলস্কার এর লিগে গতকালকে সোনারুগার যখন কথা কইছি 9:30 জ্বালাইছে। আমি চিন্তা করলাম দেখ রে 9:30 দেওয়া হয়েছে, এখন তুই ওয়াজ করুন লাগবো 3 ঘন্টা। আল্লাহর নাম লিয়া লাগাই দিছি, কারণ আমি চিন্তা করি আরেকটা কোনটা, এখানে যে মানুষগুলো বসছেন কেউ ক্ষেত খামারে কাজ করেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, বিভিন্ন কাজ করেন। 12টার পরে মানুষের মস্তিষ্ক, আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, মানুষের মস্তিষ্ক কলব ঠিক থাকে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মানে ঘুম। ঘুম হইল 3 প্রকার। একটা ঘুম মস্তিষ্কে আসে, মস্তিষ্কে ওই নাউমের তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম আয়া মাতাত আর চোখ। যখন মাথাত আসে তখন মোটামুটি 1-2, চোখে আবার যখন আসে 3-4, এরকম আর কি। আর কলবে যখন আসে বিছনা বুছনা দেখবার সময় নাই, বন্টন একবারে। তো ঘুম খোঁজা
তো মানুষের মস্তিষ্ক আমরা কোরআন থেকে কিছু শিখবার লেগে আইছি, এর লেগে যে বারোটা শেষ করলাম এরকম না, না শেষ করলি তা এরকম না, একটা কথা বুঝাইতেছি, হাদিস বুঝাইতেছি, 12টার পরে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না। এই জন্য দেখেন আমি খুতবা টুতবা পড়ছি না, কিচ্ছু পড়ছি না, এরপরে আল্লাহ কতটুকু ওয়াজ করে বইটা আল্লাহই জানে, আর আপনারা কতটুকু বয়ে রাখবো ওটা কটা জানে না, এটা দিয়ে আসতে হয়েছে কেনা জানে। আমার বাবারা বন্ধুরা, নবী কামলিওয়ালার দরবারে নাজরান নগরের 60 জন প্রতিনিধি যখন একত্রিত হয়ে গেল, বাবা আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, খ্রিস্টানের দল, তোমাদের যে একটা মত আছে, ধারণা আছে, এই ধারণা হলো ঈসা আলাইহিস সালাম হলো আমার আল্লাহর ছেলে, ওই ধারণাটা ঠিক নয়, আমার আল্লাহর কোনো ছেলে হইতে পারে না। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান দিয়ে বলতে লাগলেন, খ্রিস্টানের দল 1 নম্বর ধারণা, 1 নম্বর আকীদা তোমাদের, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে রে, আমার আল্লাহর কোনো ছেলে হইতে পারে না, আমার আল্লাহর কোনো সন্তান নাই, কারো থেকে জন্ম গ্রহণ করে নাই। আমার নবী কামলিওয়ালা প্রশ্ন করতে আরম্ভ করলেন, ঈসা পৃথিবীর জমিনে চলাফেরা করেছে, খাওয়া দাওয়া করলো রে, আর শুধু তোমাদের একটা ধারণা তহমত দিতে আরম্ভ করো। দেখেন বাবা, এখন সূরা আল ইমরান কেন নাজিল হলো বাবা? আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ও ইহুদির দলেরা, তোমরা সর্বক্ষণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করো। মারিয়াম আলাইহিস সালামকে জানাকারী বলো, জাকারিয়া আলাইহিস সালামকে জানাকারী বলো, আর আমি নবী কামলিওয়ালা ইসলামটা নিয়ে বিভ্রান্তি ছড়াইবার জন্য চেষ্টা করো। যাই না রাইখো রে, ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাঠিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে, আমার আল্লাহ ইচ্ছা করলে পিতা ছাড়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারে। যখন সূরাতুল ইমরান নাজিল হয়ে গেল বাবা, ওই ইহুদির দল ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, এটা তো মূসা আলাইহিস সালামের পিতার নামে সূরা নাজিল হয়ে গেল, আমরা বিশ্বাস করি না, এটা অন্য কোনো ইমরান হইতে পারে। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়া বলে, মূসা আলাইহিস সালামের পিতার নামে ইমরানের নামে আমার আল্লাহ সূরাতুল ইমরান নাজিল করে নাই, আমার আল্লাহ ওইটা নাজিল করেছে জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের যে আল্লাহ তাআলা ইমরান একটা পরিবার ছিল রে, ওই মারিয়াম আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের পরিবারের নামে আমার আল্লাহ 1 থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল আল ইমরান নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের ধারণা মারিয়াম আলাইহিস সালাম জিনা করেছে, এইটা তোমাদের অন্তর থেকে দই মুছে দিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম জিনাকার ছিল, আর ঈসা আলাইহিস সালাম জারদ সন্তান ছিল, চিল্লায়ে কি বলা যাবে নাউজুবিল্লাহ। আমার নবী কামলিওয়ালা প্রথমেই দইরা দিলেন বাবা, তাদের ভুল ত্রুটি গুনাহ ধরতে আরম্ভ করলেন। আমার নবীজি বুঝাইতে চেষ্টা করলেন, আমার আল্লাহর কোনো ছেলে হইতে পারে না, আমার আল্লাহ পৃথিবীর জমিনে ইচ্ছা করলে বাবা ছাড়া ছেলে সন্তান মায়ের গর্ভে দিতে পারে। আদম আলাইহিস সালামের উপমা টানতে আরম্ভ করলেন, হাওয়া আলাইহিস সালামের উপমা টানতে আরম্ভ করলেন। লাস্টে আমার নবী কামলিওয়ালা দাওয়াত দিতে আরম্ভ করলেন, নাজরান নগরের 60 জন প্রতিনিধি রে, তোমরা ইসলামের দাওয়াতটা গ্রহণ করো। নাজরান নগরের 60 জন প্রতিনিধি কয়, আমরা আগেই ইসলাম গ্রহণ করে নিয়েছি। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, মিথ্যাবাদীর দল, কোন ইসলাম তোমরা গ্রহণ করলা? কয়, মূসা আলাইহিস সালামের ইসলামটা গ্রহণ করেছি। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আদম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আসলো রে, আমি নইবার নবী আসার সাথে সাথে তাদের নবুয়তগিরি শেষ হইয়া উম্মত হইয়া গেছে। সুবহানাল্লাহ। কার কথা কস? আমি নবী আসার সাথে সাথে মূসা আলাইহিস সালাম আমি নবীর উম্মত হইয়াছে। আমার আল্লাহ ওয়াদা করেছিল রূহ জগতের ভিতরে, এই ওয়াজটা আপনারা শুনেছেন, সূরা আল ইমরানের আয়াত। সমস্ত নবীদেরকে বলেছিল, এটা সাধারণ মানুষের কোনো কনফারেন্স নয়, বিশেষ নবীদের একটা কনফারেন্স। আল্লাহ বলেছিল, আমি তোমাদেরকে নবুয়তি দান করব। এখানে মিন, এখন গ্রামার বোঝাই, মিন কিতাবিন ওয়া হিকমা। মিন অর্থটা ওই জায়গায় ব্যবহার হয় যাদেরকে তুরা দিব,
সুবহানাল্লাহ। মিন কিতাবি ওয়া হিকমা, আমার নবী কয়, এই নবীর দল, তোমরা সমস্ত নবীরে মিন কিতাবি ওয়া হিকমা, মিন মানে থোড়া থোড়া দিমু, আর ফোরা ফোরি দিমু নবী কামলিওয়ালা রে। আয়াত তাফসীর বুঝতে বলতো, মিন কিতাবি ওয়া হিকমা কইছে তোরারে নবুয়তি দিমু, হিকমত জ্ঞান দিমু, কিতাবও দিমু। কিতাব কিতাবিউ ওয়া হিকমা, হিকমা মানে নবুয়ত, কিতাব মানে কিতাব। তোদেরকে কিতাব দিমু, তবে কিতাব থেকে নবুয়ত থেকে মিন কিছু কিছু দিমু। আর আমার নবীর ব্যাপারে কয় করে ফোরাড়ই দিমু। তাফসীরে আবার উল্লাহ লাগানি যেত না, আমার নবীর শান পৃথিবীর জমিনের মর্যাদার কোনো মাপকাঠি নাই, না কিতা নাই। তো এখন আর একটা কথা দিয়ে মনে হয়েছে কইতাম নি, কই মনি ওয়াজ কিন্তু ছাড়তাম না আমরা না করলে চলতো নি। একবার 3 ফোলা, কয় ফোলা করে বাতিজা করি পানি দে, কয় ফোলা দেখেন মনোযোগ। 3 ফোলার ভিতরে বেটা একদিন স্টক করছে, বড় বাফে স্টক করছে, পরে 3 ফোলা মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লুয়ে গেছে। 3 দিকে দাঁড়া দিছে, অনেকে স্টক করলে জ্ঞান ফিরে, অনেকের আবার ফিরে না। যদি সার কাপড় দিলাম, আমি চা খাই না, আপনারা মনে করেন না আবার চা খাইতেছি, আমি মাহফিলও চা খাই না, কারণ চা খাইলে মানুষের জানা চাই, এর লেগে খাই না, এর লেগে গরম পানি খাই। খেয়ে ওর পানি চাইতো না জানে, আমি জানি পানি খাইলে পানি জানে জানা, তা আমি সালাই করে লইলাম, আমরা গলা তো ঠিক থাকতে বলতে গরম পানি খাম। আমি মৌলিবাজার এক মাহফিলে চা খাইছিলাম, এটা কামেল মাদ্রাসার মাঠক। এক মুরব্বী আমার সামনে বইছিল, আমি যখন চা খাইতেছি, আবার চার কাপটা সাদা, রংটা দেখা যায়, আমার সামনে থেকে উঠে গেছে। তখন সামনে থেকে কেউ যদি উড়ে, দেখবেন আলেমরা কয় চাচা উঠছেন কেড়ে, বসেন। আমিও জিজ্ঞেসি চাচা উঠছেন কেড়ে, বাবু একটু চা খাই। আমি সত্যি করে আপনি দাঁড়াইছেন যখন, সত্যি করে কঞ্চন বাবা কি লিখা চাটা খেতেন, কোন আপনি খাইছেন দিকে লেগে। এরপর থেকে মনে মনে নিয়ত করছি আর জীবনে মাহফিলও চা খাইতাম না, আর খাই না। তখন গলা তো ঠিক থাকতিব না, গরম পানি খাইতেছি, আপনারা জানা চা। গুসা করেন না, একটা বাস্তব উপমা দিবার লেগা আমি 3 ফোলার কথা কইছি, কারণ আমার নবীরও ফুলাইনি পৃথিবীর জমিন আছে। একটা হাদিস কইছিলাম, আপনারা শুনছেন না, মনে কানের ফাঁকা দেখা গা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কইছিলাম নি, আমার হাদিস তো আপনার কানের ফাঁকা জায়গা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কইছিলাম। আমার নবীও কয় আমার কিছু ফুলাফান আছে, উত্তরাধিকারী আছে, আম্বিয়া, এটা বহু বচন, এটা আমি পরে বুঝাইতেছি। গুনিয়াকের একজন মানুষের 3 ফোলা বেটা স্টক করছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিছে। কেউ কিন্তু স্টক করলে জ্ঞান ফিরে আবার ফিরে না, তাই দিয়ে আমার আল্লাহ রহমত করে জ্ঞান ফিরাই দিছে। দেখতেছে 3 দিকে 3 ফোলা দাঁড়া রয়েছে, কইতেছে ছেলে রে আমি তো স্টক করছি, হায়াত মুহূর্তের কথা আমার আল্লাহ পাক জানে, বাঁচতেও পারি না ও বাঁচতে পারি, আমার 3খানি ক্যাত আছে, তোরা 3 জনের সমানভাবে দিয়ে গেলাম। বেটার বাটটা ঠিক আছে নি, কথা হয় না কেন, বেটা কিন্তু সঠিকভাবে বাড়ছে। বাবার ইন্তেকালের পরে, মানে আব্বার ইন্তেকালের পরে বড় ভাইটা কি করছে, বাপের একখানি জমি দিয়ে এটার মাঝে হাল চাষ করছে, কৃষি ফলন করছে, কিছু খাইছে, কিছু জমাইছে। আর এদিক সেদিক ঢাকা সিলেট বা এলাকার ভিতরে কিছু ছোটখাটো ব্যবসা বাণিজ্য কইরা 2-3 বছরে আব্বার একখানি ক্ষেত দিয়া আরেকখানি কিনছে। এরকম ফলাফল মনে নাই আপনার এলাকা? এরকম অসাধারণ সামাজিক মর্যাদাবান ফলাফল আছে না? মধ্যম বাইরে কইতেছে, ভাইরে কেমনি কি রে বুঝলাম না, কয় আব্বা তো তোরও একখানি দিছে, আমারও একখানি দিছে, আমি এটার মাঝে হাল চাষ করছি, কৃষি ফলন করছি, কিছু খাইছি, কিছু জমায় রাখছি, এদিক সেদিক ব্যবসা বাণিজ্য চাকরি মাকরি কইরা আমার আব্বানি একখানি ক্ষেত কই আরেকখানি কিনছি। অন মধ্যম বাইরে পরামর্শ নিয়ে হেও 2-3 বছরে আরেকখানি কিনছে। আর ওগুলোর ছোটটা কোনটা, এটা বিয়া করছে ঢাকা। উদাহরণ একটা হাদিস বুঝাইতাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীরও ফুলাফান উম্মত আছে, কিন্তু একটা এক জাত, কথা হয় না করে, এটা আপনারা কথা কইতেছি না, পরে আইতেছে। ছোটটা বিয়া করছে ঢাকা, ঢাকা তো বিয়া করছে,
এই মহিলারা আনছে গুন্যা আনছে পরে কই টিনের ঘরে তো আমি থাকতে পারবো না, বাপের ঘরে আমি এসিতে ছিলাম, সাত ঘর ছিল, এখানে আমি থাকতে পারবো না। এত জাল আরম্ভ হয়ে গেছে না, কথা কনা করে কয় আমি যে টাকা যখন থাকতাম রে, এই যে আমার একটা বুড়ু দিছে, এই বুড়ুটা কিছুদিন পরে পরে 3 দিন পরে পরে একটু সোজা করার লাগে, খাইতে খাইতে এমনি চিকন করার লাগে। মনে রাখবেন মা বোনেরা, এই যে বুড়ুটা আমার আল্লাহ দিছে, এটা খাটা হারাম, কন্যা কি? আবার চুল কাটার কথা কইছি না, বুড়ু চুল আপনি ছাড়তে পারবেন, সমস্যা নাই, আবার বেড়া বেডি হইতে পারতেন না, ঝামেলা আছে। একটু মনোযোগ দিবেন। মানে হে চিন্তা করছে 3 দিন পরে পরে তোমার বুড়ুলাম বই জায়গাতে কত লাগে, কয় 600। হে চিন্তা করছে 3 দিন পরে পরে যদি হয় তাহলে 10 6 কত ফেসলা কি গেছে না? কয় আর কি, কয় বাপের বেত্তা এবার সময় 3000 লাগবে আমার মেকআপ করাইতে, আর তোমার বাড়িতে যাইতে আরো 3000 লাগবে। এই মোটামুটি 8 10 15 হাজার টাকা। এখন আব্বা একখানি দিয়ে গেছে না, 100 করে বেশি মার তোর সাজাবো। এখন যখন আধা খানি বেচা লাইছে বউয়ের তোলে, বউয়ের জ্বালা, এখনো ওই কোনাবাড়ির গুন্যাকারে কোনাবাড়ির এক ফুলার দ্বারা গেছে গিয়া দুঃখ কইতেছে, এই বেডির জ্বালায় বিচ্ছে লাইছি হইলো আধা খানি। তো কোনাবাড়ির বন্ধুটা কইতেছে এটা কোনো ব্যবহার হইলো, আবার ট্যাবলেট 2 আনাইলে 2 ফুট লাগান যা খালি আস্তে কর না, নাউজুবিল্লাহ। এ চিন্তা যাইবার ওষুধ দিছে, এলি কিন্তু কবিরা কইছে সঙ্গ গুণে লোহা জলে বাসে, জীবনে কোনোদিন লোহা পানির মেজে বাসে। তে কবিরা কইছে কে রে, কথা না কে রে? কবিরা বলছে সঙ্গ গুণে লোহা। ও মুসলমান, তুমি যত পাপ করো, যা কিছু করো, তুমি যতদিন পর্যন্ত আল্লাহর হারাম ছেড়ে দিয়ে আল্লাহর পথে না আসবা, ততদিন পর্যন্ত আমার আল্লাহর রহমতের বেষ্টনীতে না আসবা। আল্লাহর রহমতের বেষ্টনীতে আসলে আমার আল্লাহ জামেলা মিটাই দিব, ইজ্জত বাড়াই দিব। আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতরে চলে আসো। তুমি মনে মনে কইরো না আমি নষ্ট, আমি গুনাহগার। আরে বাবা, আমার নবীর আমলে কত বড় বড় কাফেরা ছিল, আমার নবী কামলিওয়ালার হাতে হাত দিয়া ঈমানের নুটটা ভিতরে নিয়ে অসাধারণ পৃথিবীর জমিনে ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। কথা কয় না? এখন এই কোনার যে বন্ধুরা, এ কি খারাপ না বালা? আর কোনাবাড়ির ফোলাটাকে বালা না খারাপ? এ ফার্ম দিয়ে দিছে, এ কইটা খাইলে চিন্তা যাবো গা। হারাম খাইলে যদি চিন্তা জাগা, চিন্তা তোমার কেমনে যাইব? 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে কান্দো, চিন্তা যাইব গা। কি চিন্তা যাইব গা? আমার নবী পাকের উম্মতের ভিতরে আমার নবী কামলিওয়ালা কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমারও কিছু ওয়ারিস আছে। আম্বিয়া হইল বহু বছর। আমার নবী কামলিওয়ালা কয়, আদম আলাইহিস সালামের ওয়ারিস উত্তরাধিকারী নাই, নূহ আলাইহিস সালামের নাই, সমস্ত নবী রাসূলের নাই। আমি নবী কামলিওয়ালার উম্মত যারা হইব, তারা হইল সমস্ত নবীর উত্তরাধিকারী। তাহলে আমরার দাম কম না বেশি? এখন এই পৃথিবীর জমিনে আমার নবীর কিছু ওয়ারিস আছে, কিছুর উত্তরাধিকারী আছে। এরা বলে কি, ইন্না লিল কোরআনা জাহরান। জাহরান মানে প্রকাশ্য কোরআনটা পড়ছে, প্রকাশ্য কোরআনটা পড়া এই কোরআন থেকে তাফসির নিয়ে কামেল ফাঁস করে আমার নবী কামলিওয়ালার শান কমাইবার জন্য চেষ্টা করতেছে। কথা কয় না কেরে? তো ওই যে 2 ফুলা ক্ষেত রাখছে, আরেক ফুলা কিতা করে? কথা কয় না? সেই মুই দিছে বাপে। আমার নবীও কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা হাদিস নিয়ে লেখাপড়া করে আমি নবীর শান কমাইব, এটা কোরআন নিয়ে লেখাপড়া করে আমি নবীর শান কমাইব, ফিকহ নিয়ে লেখাপড়া করে আমি নবীর শান কমাইব। আর পৃথিবীর জমিনে এমন কিছু আমার উম্মত থাকবে, আমার কিছু ওয়ারিস থাকবে, তারা কোরআনটা পড়বে। ইন্না লিল কোরআনা জাহরান, কোরআন থেকে জহর বাহির করে বাতনা লিবাতুনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গোপন রহস্য বেদ বাহির করে মানুষদের ঈমানটা তাজা করে দিব। বাবা শাহজালাল ইয়ামুনী রহমতুল্লাহি আলাইহি কে আমার নবী কামলিওয়ালা বলছিল, সাথে কিচ্ছু নেমন লাগতো না, একটা তসবিহ সরা নামাজের মশলা লইয়া যাও। বাবা শাহজালাল গৌর গোবিন্দ রায়া কইতাছে, ধরে ইন্না লিল কোরআনা জাহরান মানে বারের দাওয়াতটা তখন দিছি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। রেসালাতটা আন, ঈমান আন, এটা হইল ইন্না লিল কোরআনা জাহরান মানে প্রকাশ্য দাওয়াত দিছি। আর যদি বিত্তেরটা দেখাই তোর ফাঁসারটা বাইঙ্গা করে গুরু যাব। হিন্দু বেড়া মনে করছে বিত্তেরটা কোনটা?
এটা হলো বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। কয় আমি কোরআন থেকে গুপ্ত রহস্য বাহির করে আল মারিফাতুল হাক্কু ওয়াল আমলু বিহা মারিফা, আল্লাহর পরিচয় নবী কামলিওয়ালার পরিচয় লাভ কইরা অন্তরের ভিতরে কিছু বেলায়েতের এলেম রাখছি। এটা যদি বাইর করি তোর ফাসাদ কিন্তু ভাঙ্গা গুড় হয়ে যাবো গা। এন্দু বেটা তো হয় দেখাছেন একটু বাবা শাহজালাল ইয়ামুনে ডাক দিয়া কয় নাসিরউদ্দিন সে ফাসালা কইরে আজান দে। আপনাদের কন্যাক মসজিদের ভিতরে আজান পড়ে, এটা শরীয়তের আজান, এটা সালাতের আজান, এটা ফজরের, জোহরের, আসরের, মাগরিবের, এশার। কথা কয় না কেন? ই আজান সেই আজান না, এটা শরীয়তের আজান, নামাজের প্রতি আহ্বানের আজান, আল্লাহর পথে আহ্বানের আজান। বাবা শাহজালাল কয় নাসিরউদ্দিন রে বেলায়েতের একটা আজান দেয়। বেলায়েতের আজানটা হলো ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। বেলায়েতের কালবার ফাওয়ারে যখন আল্লাহু আকবার দুইবার কইছে, গৌর গোবিন্দর ভাষাটা বাইঙ্গা করে গুড়ায় ফিরেছে। এই আজান সেই আজান এক। বাবা শাহজালাল কয় দুইটা ফাওয়ার লই আইছিলাম, একটা বারেরটা একটা বৃত্তেরটা। বারেরটা অতকান খালি বুঝাইছি আর বৃত্তেরটা দেখাইছি। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন নাজরান নগরের 60 জন প্রতিনিধির দল আমি নবী কামলিওয়ালার ইসলামটা গ্রহণ করার জন্য আবেদন করলাম, করলা না, মিথ্যাবাদী হইলা, বললা তোমরা গ্রহণ করে নিয়েছো। যাই না রাই ঘরে, যদি আমার ইসলাম গ্রহণ না করো, আমি দাওয়াতটা দিলাম রিসালাত যদি গ্রহণ না করো রে, তাহলে তোমরা মুসলমান রাষ্ট্রকে, আমি নবী কামলিওয়ালার রাষ্ট্রকে আমাদের কাছে তোমরা ট্যাক্স দিবা, ব্যাট দিবা। আর যদি না দাও, নাজরান নগরের সমস্ত ইহুদির দল মুসলমানের সাথে, আমি নবী কামলিওয়ালার সাথে, আমার উম্মতে মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাইবা। তখন বাবা ইহুদির দল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি সত্য না আমরা যে ফতে আছি সত্য বুঝবো কেমন করে? একটু মনোযোগ দিবেন বাবা। 60 জন প্রতিনিধি ডাক দিয়া বলে, আল্লাহর নবী আপনি তো আখিরি পয়গম্বর, আল্লাহর রাসূল, আমরা বুঝবো কেমন করে? আমরা মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করি, আমরা তো আগেই মুসলমান। আমার নবী কামলিওয়ালা কয় না রে না, মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে পরে তার নবুয়তগিরি শেষ হয়ে গেল। আমি নবী কামলিওয়ালা আসলাম রে, আমি নবী কামলিওয়ালার রিসালাত আরম্ভ হয়ে গেল। আমি নবী কামলিওয়ালার হাতে নতুন করে মুসলমান হইতে হবে, আগের মুসলমানগিরি চলবে না। নাজরান নগরের 60 জন ইহুদির দল ডাক দিয়া বলে, কেমন করে বুঝবো আমরা সত্য পথে আছি না আপনি সত্য পথে আছেন? তখন বাবা আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছিলাম বাবা একটু আগে, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আমার নবী কামলিওয়ালার দরবারে, আমার নবী কামলিওয়ালা যখন এই আয়াতে মুবারক তেলাওয়াত করলেন, আমার নবী ডাক দিয়া বলে, ইহুদির দল তোমরা 60 জন মসজিদে নববীর বাহিরে যাইতে আরম্ভ করো, আর আমি আর ওরু মুবারকে, আমার ওরু মুবারকে হাসানকে বসাইব, আর বাম ওরু মুবারকে হুসাইনকে বসাইব, আর আমি আমার মা ফাতেমাকে আমার চাদরের ভিতরে লইব, আর আমার ডান দিকে শেরে খুদা আলীকে লইব। ওই 4 জন খেলিয়া আল্লাহর দরবারে হাতটা বাড়াইব, আর তোরা 60 জন মিলে মিলে আল্লাহর দরবারে হাত বাড়াইবি। দেখি আমার আল্লাহ কার দোয়াটা কবুল করে। নাজরান নগরের 60 জন ইহুদির দল ডাক দিয়া বলে, না গো না, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন আমাদের উপরে গজব পইরা যাইব। আমার নবী কয়, মানবিনি, আমার ডান উড়াতে হইল হাসান, বাম হুরাতে হইল হুসাইন, আর আমার চাদরের তলে মা ফাতেমা, আর ডান দিকে দাঁড়া হইল শেরে খুদা আলী। ওই 4 জন নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। আমি সত্য না মিথ্যা, তোরা সত্য না মিথ্যা আল্লাহর দরবারে দোয়া করবি। তারা মনে মনে একজন আরেকজনের সাথে পরামর্শ করে, কয় না রে না, আল্লাহর নবী যদি সত্য হয় আর আল্লাহর দরবারে দোয়া করে আমাদের উপরে গজব পইরা যাইব। তাহলে বোঝা গেল বাবা আমার নবী কামলিওয়ালার 2 উরু মুবারকে আমার নবীজির 2টা কলিজার টুকরা বসা বাবা। ওই 2টা কলিজার টুকরাকে নিয়ে আল্লাহর নবী ইসলামের এই যে 1 থেকে সূরা আল ইমরানের 1 থেকে 80 নম্বর আয়াতে মুবারাকা বাবা সমাধান করার জন্য হাসাইন আর হুসাইনকে মাধ্যম বানাইছে। কিতাব বানাইছে, মাধ্যম বানাইছে।
এরা কই ইয়া রাসূলুল্লাহ যতদিন বাচ্চা যামু আপনার ইসলামী রাষ্ট্রে ট্যাক্স দিন, কিন্তু হিটা নসিব হয় না। কোনটা নসিব না? ইসলামটা নসিব না। আমার বাবারা, তাহলে আমি বুঝাইতে আরম্ভ করলাম। আমার নবীর কদম মুবারকে সূরাতুল আল ইমরানের 1 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত কেন নাজিল হলো এটা বুঝিয়ে দিলাম বাবা। এই 1 থেকে 80 নম্বর আয়াতের সমাধান হাসান আর হুসাইনের মাধ্যম দিয়া আমার আল্লাহ সমাধান করতে আরম্ভ করলো। মা ফাতেমা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদেরকে দিয়া বাবা সমাধান করাইতে আরম্ভ করলো। ঘুমটুম যাতে না আসে বাবা একটু ছড়ায়া দেন। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো এই অন্তরের সকল ব্যথা বুঝাব তোমায়, বলেন এই অন্তরের সকল ব্যথা যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। আবার একবার, যার খাতিরে দয়াল আল্লাহ সব। আমার বাবারা বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত রে বাবা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের দাম কত রে বাবা? আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার হুসাইন পৃথিবীর জমিনে যত শিশু মার গর্ভে অবস্থান করে রে, 9 মাস থাকে আর না হয় 10 মাস 10 দিন থাকে, 9 মাসের নিচে কোনো বাচ্চা এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয় না। আমার হুসাইন এমন রে, পৃথিবীর জমিনে আগমন করার আগে আগে মা ফাতেমার গর্ভে মাত্র 6 মাস ছিল, তারপরে পৃথিবীর জমিনে আগমন করলো। 6 মাসে যদি কোনো মার গর্ভ থেকে কোনো বাচ্চা আগমন করে, ভূমিষ্ঠ হয়ে যায়, ইন্তেকাল করে বাবা, সে বাঁচে না। আমার নবী কামলেওয়ালা বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে থাকতে কারামত ঘটে গেল। কারামত মানে 6 মাস পর্যন্ত আমার মা ফাতেমার রহম মুবারক ছিল, পৃথিবীর জমিনে আগমন করলো। হুসাইন যখন মসজিদে নববী থেকে বাড়িতে যাইতো রে, আমার সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে মসজিদে নববী থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে যাইব। আমার নবীর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, নবী গো, হুসাইনকে নিয়া আম্মা জান মা ফাতেমার ঘরে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টর্চ লাইট নাই, বাতির কোনো ব্যবস্থা নাই, আলো জ্বালাইবার ব্যবস্থা নাই, অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়া কিভাবে যাইব? আমার নবীজি মুস্কি বেহেশতি হাসি মোবারক দিয়ে কই, আবু হুরায়রা রে, আমার নাতিরে নিয়ে মসজিদে নববীর বাহিরে যা, অন্ধকারের ভিতরে হাঁটতে আরম্ভ করবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন ইমাম হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বাহিরে হয়ে গেলাম, গুটগুটা
পুরা অন্ধকারের ভিতরে দাঁড় করায় দিলাম। আমি দেখতেছি ইমাম হুসাইনের কপাল থেকে একটা নূর বাহির হইয়া অন্ধকারাচ্ছন্ন রাস্তাটা আলোকিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী কামলেওয়ালা 5টা হাদিস থেকে 9টা হাদিস আমি বলবো রে বাবা। এই যে কিতাবের নাম ইমাম হাকিম আল মুস্তাদরাক, পৃষ্ঠা নাম্বার হলো 3য় খণ্ড 164 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4732 নম্বর হাদিস বাবা। যিনি লিখেছেন উনি হলো ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি। আনা আলিয়্যু ক্বালা আখবারনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মান ইয়াদখুলাল জান্নাতা আনা ওয়া ফাতিমা আল হুসাইন হুসাইন কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা ক্বালা মিন ওয়ারাইকুম। চিল্লায়ে কি বলা যাইবনি আল্লাহু আকবার। আমার নবী 2 নম্বর হাদিসে পাক বলতে আরম্ভ করে। ইমাম দাইলুমি কিতাবের নাম আল ফিরদাউস বি মাসুরুল কিতাব, প্রথম খণ্ড 346 পৃষ্ঠারে বাবা। হাদিস নাম্বার হলো 1385 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে ইন্নামা সাম্মাইতু ফাতিমা লিআন্নাল্লাহা ওয়া ফাতিমা মুহিব্বুনা আলিন নার। 2 নম্বর হাদিস রে বাবা। 3 নম্বর হাদিস ইমাম দাইলুমি কিতাবের নাম আল ফিরদাউস বি মাসুরুল কিতাব, প্রথম খণ্ড 62 প্রথম খণ্ড 52 পৃষ্ঠার ভিতরে বাবা। হাদিস নাম্বার 135 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী বলে আনা শাজারাতুন ওয়া ফাতিমা হাবলুহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হুসাইনু সামরাতুহা ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। চিল্লায়ে বলা যাইবনি ইয়া হুসাইন। বন্ধু 3 নম্বর হাদিসটা হলো বাবা ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম ফাযাইলুস সাহাবা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أبغضنا أهل بيتي فهو منافق। منافق كر قطع أي سبب الله ولا زيبنا الله أكبر। عنزر قال رسول الله صلى الله عليه وسلم علي لا محبنا منافق ولا يبغضنا مؤمن। আমার নবী কামলে ওয়ালা 6 নম্বর হাদিসে ইমাম তাবরানী কিতাবের নাম আল মুজামুল আওসাদের ভিতরে হাদিস নাম্বার 4002 নম্বর হাদিস বাবা। আমার নবী বলে قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس من ابغضنا اهل بيتي حشره الله يوم القيامه يهوديا فقلت يا রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে সাহাবী বলে ইন্না সামা ওয়া সাল্লা ক্বালা মিন ওয়ারাইকুম সাম্মা সালা ওয়া সাল্লা। চিল্লায়ে কি বলা যাইবনি আল্লাহু আকবার। শেষমেশ হাদিসটা বাবা, শেষমেশ হাদিস হলো আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو ان رجل صافا بين اللقن والمقام وصلى وصام। আমার নবী কামলিওয়ালা বলে সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদান লি আহলি বাইতি দাখালান নার। বাবা এখানে 9 থেকে 11টা হাদিস তেলাওয়াত করলাম, সবটি হলো আহলে বাইতের শানে। সুবহানাল্লাহ। ওই 4 জনের শানে। আল ইমরান 1 নম্বর থেকে 80 নম্বর আয়াতের সমাধানরা দিছে হাসান হুসাইন ডে কুলে লইয়া। মন থাকবনি কথাটা। এটা ওই সূরার শানে নজুল কেন নাজিল হলো, এটারে কয় শানে নজুল। মানে এই সূরাটা আয়াতের প্রেক্ষাপট কি কারণে নাজিল হইছে, ওই কারণটার আরবিতে কয় শানে নজুল। ওয়াজ গুডগুডা না বুঝতে সমস্যা হইছে? শেষ করলে তেমনি না, আপনাকে মনে মনে কথা বলতে সমস্যা নেই। আপনারা মনে জরুরি কোনো কথা ছিল। ইমাম হুসাইন তোমার নাই তুলনা, ইমাম হুসাইন তোমার নাই তুলনা, মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা। বলেন মুমিনেরই আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন, আমার নবীর কলজার টুকরা তুমি হুসাইন। তোমার নামে আশিকদেরই বড়ই যন্ত্রণা, তোমার নামে আশিকদেরই বড়ই
কারবালার কথা মনে হইলে, কারবালার কথা মনে হইলে সইতে পারি না। মুমিনেরই জান তুমি দয়াল নবীর বর্ণনা, মুমিনেরই জান তুমি নবীর বলি, মুমিনেরই জান তুমি নবীর। মুহররম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণে, মুহররম আসিলে পরে কান্দে আমরার মন প্রাণে। তোমার নামের শান গাহি, তোমার নামের শান গাহি হইয়া দিওয়ানা। মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলি মুমিনেরই জান তুমি নবীর। কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি, কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি। জান্নাতেরই সরদার তুমি, জান্নাতেরই সরদার তুমি নবীর ঘোষণা। মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা, বলি মুমিনেরই জান তুমি নবীর বর্ণনা। আমার বাবার বন্ধুরা আর একটু সামনের দিকে যাইতে আরম্ভ করবো। বাবা শহীদে কারবালা বলার উদ্দেশ্য নয় আমার, আমি শুধু হাদিসে পাক 9 থেকে 11টা তেলাওয়াত করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেডা বাবা একটু পরিচয়টা দান করে আমার ওয়াজটা শেষ করতে। ফোরাত নদীর পানিটা ইমাম হুসাইনের জন্য হারাম করেছিল। ও বাবারা আমি সংক্ষেপ করে উত্তর দিতে আরম্ভ করব। ইমাম হুসাইন হইল নবী কামলেওয়ালা, দু জাহানের বাদশা, নবীর কলিজার টুকরা। আর আমার নবী যার কলিজার টুকরা ইমাম হুসাইন, আমার আল্লাহ বলে আমার বন্ধু মুস্তাফার জন্য আরশে আজিম থেকে শুরু করে আমার আল্লাহর রুবুবিয়াত আলামিনের ভিতরে যা কিছু আছে রে, সর্বকিছু আমি আল্লাহ আমার বন্ধুর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা বলে আমার কলিজার টুকরা যখন মদিনা মুনাওয়ারা থেকে বিদায় নিতে আরম্ভ করব, কোন সময় বাবা দেখেন অন্তরের ভিতরে ইমাম হুসাইনের কত কষ্ট রে বাবা। কি কষ্ট দেখতে আরম্ভ করেন। গুনিয়াকের জমিনে, গুনিয়াকের গ্রামের ভিতরে যদি আপনার বাড়ি হয়, ওই জায়গার ভিতরে যদি আপনার ঘর থাকে, ভাই বন্ধু বান্ধব, বাবা মা আত্মীয় স্বজনের কবর থাকে, তারা বাস করতে আরম্ভ করে। আপনার যদি জায়গা থাকে, জমি থাকে, ঘর থাকে, বাড়ি থাকে বাবা, গুনিয়াকের সমস্ত মানুষ যদি আপনাকে একলা গুনিয়াক থেকে বাহির করে দেয়, আপনার কলিজার ভিতরে কষ্ট লাগবো। আপনি চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ আমার বাড়িটা ছিল এই গুনিয়াকের ভিতরে। হুসাইনও চিন্তা করলো মদিনা থেকে কিভাবে বাহির হইব রে, আমার বাড়ি তো মদিনা, মদিনায় আমার নানাজি ঘুমায়। আপনিও চিন্তা করবেন কিভাবে গুনিয়াক ছাড়বো। গুনিয়াকের জমিনে আমার আব্বা আছে, আম্মা আছে, দাদা দাদির কবরটা আছে, আমার আত্মীয় স্বজন আছে রে, ঘর বাড়ি জমি জামা সম্পদ আছে, কিভাবে গুনিয়াক ছাইরা যাইব। হুসাইনও ডাক দিয়া বলে কিভাবে আমি মদিনা ছাড়ব রে। ওই মদিনা মনোয়ারায় আমার দয়াল নবী ঘুমায়, আমার মা ফাতেমা ঘুমায়, আমার বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়। আমি কিভাবে মদিনাটা ছাড়ব। এইলো একটা কষ্ট বাবা। আর দেখেন প্রথমত আরো 4-5টা কষ্ট চলে গেল। আমার নবী কামলেওয়ালা যখন পৃথিবী থেকে বিদায় নিলেন বাবা, জাহিরি ভাবে প্রকাশ্যভাবে বিদায় নিলেন। আমার নবী কামলেওয়ালা যখন রওজা পাকে ঘুমাইলেন, ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উজনি ইনদাহা ফাসামি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি উম্মতি। বাবা নবী পাকের ক্ষেত্রে এমন নয়, আমি যে বললাম যে হাদিসটা এখন বলতে আরম্ভ করলাম, আমার নবীজি ঠোঁট মুবারক নড়াইয়া বাবা হুজরা শরীফের রওজা পাকের ভিতরে বসে বসে ঠোঁট মুবারক মন নড়াইয়া নড়াইয়া উম্মতি উম্মতি বলে কান্দে।
ইমাম হুসাইন ডাক দিয়া বলে মদিনা ছাড়বো কেমন করে রে, আগেই তো আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আমার নানাজি কামলেওয়ালা রওজা পাকে ঘুমাইছে। পৃথিবীর জমিনে যখন ফেডে খিদা লাগতো রে, মদিনা মনোয়ারায় যখন থাকতে ফেডে খিদা লাগতো, আমার নবীর দরবারে দৌড়াইতাম। আমার নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি ইমাম হুসাইনের খিদা চইলা যাইতো। আমার নবী কামলেওয়ালা নানাজি যখন ঘুমাইল রওজা পাকে, অন্তরের ভিতরে বড় কষ্ট পাইলাম। দ্বিতীয় কষ্ট পাইলাম মা ফাতেমা এই পৃথিবীর জমিনে কিছুদিন পরেই বলে, হাসান রে, এ হুসাইন রে, আয় আয় দুপুরের গোসল করাই দিব রে, শেষবারের মতো গোসল করাই দিব। আর মনে হয় তোরা হাসান আর হুসাইনকে আমি কোনোদিন গোসল করাইতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা এমন কথা বইল না মা, কিছুদিন আগেই তোমার নানাজি জাহিরি ভাবে চইলা গেল গো। এখন মা তোমার জবান দিয়া যদি এমন কথা বাহির হয়, আমরা দুইটা ভাই কেমন করে থাকবো গো। এই সময় যখন শেরে খুদা আলী বাবা বাড়ির ভিতরে ঢুকতে আরম্ভ করলেন, হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, আব্বা গো, আব্বা। মা মস্কবর্তী পানি নিয়া আজকে বলতেছে শেষবারের মতো আমরা রে গোসল করাইব। শেরে খুদা আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, এমন কইরো না। কিছুদিন আগেই তো নবী কামলেওয়ালা পৃথিবীর জমিন থেকে জাহিরি ভাবে গেল গা, তারাই তো এমনি অন্তরের ভিতরে কষ্ট অনুভব করতে আরম্ভ করলো, তুমি এমন কথা বইল না। মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী রে, শেরে খুদা আলী রে, সত্য সত্য বললাম, গত রাত্রে নবী কামলেওয়ালা আমি ফাতেমারে নিবার জন্যে বলছে কিছুক্ষণ পরে আইসা যাইব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, নানা যখন চইলা গেল অন্তরের ভিতরে এক নম্বরে কষ্ট পাইলাম রে, এমন কষ্ট জীবনে কোনোদিন পাই নাই। আমার মাও যখন চলে গেল অন্তরের ভিতরে কষ্ট পাইলাম। আমার আব্বা শেরে খুদা আলী কুফা নগরের ভিতরে গেল। কুফা নগরীর ভিতরে মুসলমান মুনাফিক খারিজের বাচ্চারা আমার আব্বাকে কতল করে দিল, শাহাদাতের পিয়ালা পান করে দিল। 3 নম্বরের কষ্ট পাইলাম, খলিজাটা কান 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 হওয়া গেল। এবারে দুইটা ভাই হাসান আর হুসাইন কবুতরের জোড়ার মতো অলিগলি চলতে আরম্ভ করি, একসাথে চলাফেরা করি। ওই ইয়াজিদের দল বিষ পান করায়া আমার বড় ভাইটারে নিয়ে নিল, কলিজা একেবারে ভেঙ্গে গেল রে। এখন আমার নবী কামলেওয়ালার দরবার থেকে মদিনা ছেড়ে আমার মক্কা যাইতে হইব। ও নানি, নানি মানে হলো উম্মে সালমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু, এক কথাটা বলি আমি শেষ করে দিব বাবা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে গেলেন। উনি তখন বেঁচে ছিলেন বাবা। পরামর্শ নিলেন, নানি গো, আপনি তো আমার নবী কামলেওয়ালা নানাজির স্ত্রী উম্মে সালমা। ও নানি, আমি মদিনা থাকবো না মক্কায় যাইব না কোন দেশে যাইব, কিভাবে আমি নিয়ত করতে পারি, নিয়তটা ঠিক করতে পারি, গন্তব্য ঠিক করতে পারি? উম্মে সালমা বলে, হুসাইন গো, তুমি নবী কামলিওয়ালার রওজা পাকের পাশে চইলা যাইবা, তুমি জিয়ারত করবা, নবী কামলিওয়ালার কদমে সালাম জানাইতে আরম্ভ করবা। ইমাম হুসাইন নবী কামলিওয়ালার দরবারে যাইয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী গো, নানা গো, ও নানা, আমি মদিনায় থাকবো না অন্য জায়গায় যাইব। বাবারা উম্মে সালমা হাদিসকে হাদিসে পাক রওয়ায়াত করলেন। ওই ঘটনা নবী কামলিওয়ালার রওজা পাকের সামনে যাইয়া ইমাম হুসাইন যখন বারবার নানা 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 বলে ডাক দেয় রে, আমার নবী কামলিওয়ালা রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন রে, আমি নবী কামলিওয়ালা তোর নানাজি সশরীরে রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কামলিওয়ালা বললেন, হুসাইন, হুসাইন রে, একটা কথার পয়েন্ট থেকে গেছলাম বাবা। ইয়াজিদ শূন্য বলেছিল ফুরাত নদীর পানিটা হুসাইনের জন্য হারাম, এই জন্য এই কথাটা শুরু করলাম। ওই কারামতি গিয়ে আমি মাহফিলটা শেষ করে দিব বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি নূরের জবান দিয়া
রওজা মুবারক থেকেই বলতে আরম্ভ করলেন, হুসাইন তোমার স্ত্রী পুত্র ভাই বেরাদুন আত্মীয় স্বজন নিয়া মদিনা থেকে মক্কা যাইবা। ইমাম হুসাইন রাত্রে বেলা বাবা গোড়া টোরা ওট রেডি করে নিলেন, পাথেও মানে পানি টানি খাবার যা আছে রেডি করে নিলেন। স্ত্রী সন্তান ভাই ভাতিজা সাথে করে নিয়ে রাত্রেবেলা মক্কার দিকে রওনা করলেন। মক্কার দিকে রওনা করার পরের বন্ধু পথের মধ্যে হাদিস শরীফের ভিতরে এসেছে, পথের মধ্যে নাম হলো আব্দুল্লাহ ইবনে মুতি, আমার নবী কামলিওয়ালার সাহাবী। আমার নবী আগের দিনই স্বপ্নে দেখাই দিছে, আমার কলিজার টুকরা গোলা মদিনা থেকে মক্কা যায় রে, প্রতি মধ্যে একটু মেহমানদারি করাইবে। সুবহানাল্লাহ। দেখেন এখন খাওয়ার জন্য কোন ফানি বন্ধ। ইবনে মুতি কয়, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন গো, আপনি একটু আমার ঘরে বসে, আমার একটা কুয়া আছে, এটার ফানিটা বড় মিষ্টি, আমার নবীজি এটার ভিতরে থুতু মোবারক ফালাইছেন। সুবহানাল্লাহ। না আপনি এটা পান করাই দেবেন। ইবনে মুতি, আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুয়ার পাশে গেছে বালতি ফালাইব, গিয়া দেখি এক ফুটাও পানি নেই। কি নাই? লজ্জা পাইছে। আইসা ইমাম হুসাইনের কদমে কয়, লজ্জার বড় বিষয়। আরে ইমাম হুসাইন তো মারিফতের মালিক, কথা কয় না, মুসকি মুসকি হাসে, কুয়াত বুঝি পানি নাই। আরে আমি বুঝে গেছি আমার জন্য কি ব্যবস্থা সামনে আছে, আসো তোমার কুয়ার পাশে যাই। ইমাম হুসাইন মুখের থেকে তুতু মোবারক কুয়ার ভিতরে ফেলেছে। পালাই কয়, কুয়ারে কার তুতু তোর ভিতরে পড়ছে জানোস নি? সমস্ত জাহানের বাদশার নাতির তুতু পড়ছে। তুতু যেহেতু তোর নিচে লাগিয়ে হয়ে গেছে গা, এখন এই তুতুর বরকতে কুয়ার নিচ থেকে পানি উপর দিকে উঠ, আমি 8টা দূরে রাখছি, আমার আত্মন্ত লাগ। ইবনে মুতি, আব্দুল্লাহ ইবনে মুতি আমার নবীজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা রিওয়ায়াত করলেন। ইমাম হুসাইন বলতে দেরি হইছে, কুয়ার থেকে উতলাইয়া পানি উঠটা ইমাম হুসাইনের হাতে লাগতে দেরি হইছে না। আর ইয়াজিদ গোষ্ঠী কয়, ফোরাত নদী বলে পানি একটা ফোড়াও পান করতা তো না। ইমাম হুসাইন যদি কইতো, এই ফোরাত নদীর পানি বাতাসে উইরে উইরে আমার দ্বারা আয়, আল্লাহ উড়া উড়ে হড়াইল না। কথা কয় না কে? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।